লাদাখ রাইডের ফার্স্ট টানেল কিন্তু আমরা ক্রস করতে চলেছি। তো অবশেষে ভাই পাহাড়ের কিন্তু দেখা আমরা পেয়ে গেছি। এই দুটো পাহাড়ের ফাঁক থেকে রাস্তা, এইসব রাস্তা দিয়ে যেতে কিন্তু আলাদা রকমেরই মজা লাগে। তো ভাই ফাইনালি কিন্তু আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। বান্না কিন্তু এক্সপার্ট মনে হচ্ছে সুমন দা। তো লাদাখ রাইড চলছে বস, লাদাখ রাইড। তো দেখতেই পাচ্ছ বেশি দিন হয়নি কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। আর এরকম ভাবে রান্না বান্না করে খাওয়ার মজাটাই আলাদা, কি সুমন দা? একদম। ড্রিম ট্রাভেলের টিজার কিন্তু ছাড়ছেই না সুমন দা। হিমাচলে রাইডার্সদের নিয়ে হিমাচল প্রদেশে আমরা ঘুরছি। সৌদি আরব ফেরত রাঁধুনি রান্না করছে। এই দেখো পাঞ্জাব, একে বলে পাঞ্জাব। দেখো সাইলেন্সারটা দেখো, আমাদের ওখানে এসব সাইলেন্সার লাগালে কত টাকার যে কেস খেতে হবে তার নাই ঠিক। হিমাচল প্রদেশ ঢোকার আগে পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখো। তো ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। গুড মর্নিং ফ্রম সানিপাত হরিয়ানা। তো কালকে আমরা কানপুর থেকে কিন্তু প্রায় 550 থেকে 575 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই হরিয়ানা সানিপাতে এসে পৌঁছেছিলাম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে। তো কালকে ব্লগটা কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হয়েছে, কারণ শরীরে কিন্তু আর আমাদের কোনো এনার্জি ছিল না, তাই জন্য। এই কদিন তোমরা দেখেছো শুধু হাইওয়েতে ব্লগ, আজকের থেকে এই ব্লগটা থেকে তোমরা কিন্তু দেখবে শুধু পাহাড় আর পাহাড়, কারণ আমরা কিন্তু সানিপাত থেকে মানালি আজকে কভার করার চেষ্টা আছে। তো আজকে মানালি কিন্তু আমরা যাব। আর আমরা ছিলাম কিন্তু হরিয়ানা সানিপাতে শ্রী গুরু রেসিডেন্সি গেস্ট হাউসে। তো এটা হলো গেস্ট হাউসের ব্যালকনি, আর এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমাদের দুটো গাড়ি রাখা। তো চলো কালকে কিন্তু তোমাদেরকে রুম ট্যুরটা আমি দিইনি, কারণ আমাদের কিন্তু শরীরে একটু এনার্জি ছিল না, তাই জন্য। তো চলো আজকে একটু তোমাদেরকে ছোট্ট করে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ ওই যে রিসেপশন, ওখান থেকে কিন্তু এখান দিয়ে এসে এই যে 104 নম্বর রুম, আর এইটা কিন্তু আমাদের রুমের এন্ট্রান্স। আর রুমে ঢুকলেই কিন্তু দেখতে পাচ্ছ সুমনদা ড্রিম ট্রাভেলের টি শার্ট পরে কিন্তু রেডি। তো দেখতে পাচ্ছ এটা কিং সাইজ বেড, আর এদিকে কিন্তু পুরো মেন রোড দেখতে পাচ্ছ, পুরো একদম মেন রোডের ওপরেই কিন্তু আমরা হোটেলটা নিয়েছি। আর হোটেলটা আমরা এত কমে পেয়েছি তো বলার কথা নয়। আর এদিকে কিন্তু আছে একটা বড় কুলার, আর এদিকে কিন্তু আছে দেখতে পাচ্ছ একটা কাভার আছে, আর ওদিকে একটা কিন্তু শু রাখার জায়গা। তো দেখতে পাচ্ছ বেরানোর পথে ডান দিকে কিন্তু আমাদের ওয়াশরুমটা পড়বে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার, কোমোড আছে, বেসিন আছে, ওদিকে একটা কিন্তু আয়না আছে। তো কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখানে আসলে এই হোটেলটা কিন্তু তোমরা অনায়াসে চুজ করতে পারো একটা রাত্রির কাটানোর জন্য। তো চলো, আর এই হোটেলের আমাদের ভাড়া নিয়েছে কিন্তু 500 টাকা পার নাইট। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু এখন যাব মানালি। আর বাইরে রোদ্দুরটা দেখো জাস্ট, মানে কাঠ ফাটা রোদ্দুর কিন্তু উঠেছে। তো চলো আমরা এখন টিফিন খেয়ে কিন্তু ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে যাব। তো চলো। তো এটা ছিল আমাদের গেস্ট হাউস, এই যে শ্রীরাম গেস্ট হাউস। তো এখানেই কিন্তু আমরা হরিয়ানায় রাতটা কিন্তু কাটিয়েছিলাম দিল্লির জ্যাম পেরিয়ে। তো চলো হরিয়ানা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম মানালির দিকে। আর এতদিন তোমরা শুধু দেখেছো আমরা হাইওয়েতে রাইড করেছি, আর আজকে কিছুক্ষণ পর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা শুধু পাহাড়েই রাইড করছি, তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা NH 44-এ উঠে গেছি। আর আমাদের কিন্তু একটু ফুয়েল আপ করতে হবে। তো চলো সামনের কোনো পেট্রোল পাম্প দেখে আমরা ফুয়েল আপ করবো। আর আমরা কিন্তু যাব মানালি কিন্তু এই সোনিপত থেকে মানালির ডিস্টেন্স প্রায় 438 কিলোমিটার। সময় লাগবে কিন্তু 8 ঘন্টা 30 মিনিট। ফুল कर दीजिए। कितना करके 95। 900 টাকার কিন্তু তেল ভরলাম।
9 লিটার ওই 9.5 লিটারের মতন তেল কিন্তু আমাদের ট্যাঙ্কিতে ঢুকলো। তো আমরা কিন্তু হরিয়ানা ক্রস করে আমরা কিন্তু এখন চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। তো আমরা লুধিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব সব ক্রস করে কিন্তু আমরা মানালি পৌঁছাবো। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা পানিপথে এন্ট্রি করলাম। আর বাদিকে দেখতে পাচ্ছ যে পানিপথ সিটি কিন্তু বাদিকে চলে যাচ্ছে। তো ইতিহাসের পাতায় যেই পানিপথের যুদ্ধর বিবরণ দেওয়া আছে সেটা কি এই পানিপথের জায়গাটারই কথা বলা হয়েছে? তোমরা কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু হরিয়ানা থেকে প্রায় 30 কিলোমিটার সামনে, মানে মানালির দিকে যেতে। তো আমরা পানিপথকে ক্রস করে আমরা কিন্তু চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। আর এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কিন্তু 1526 খ্রিস্টাব্দে। তো আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কিন্তু 1556 খ্রিস্টাব্দে। আর তৃতীয় যুদ্ধটা পানিপথের তিনটে যুদ্ধ হয়েছিল। তো পানিপথের তৃতীয় যুদ্ধটা কবে হয়েছিল তোমরা কমেন্ট করে কিন্তু জানাও। হরিয়ানা থেকে প্রায় পানিপথ পর্যন্ত এসছি। পানিপথের দেখতে পাচ্ছ পেছনে, এটা পানিপথের কিন্তু টোল গেট এটা। আর এখানে এসে হারিয়ে আসি কারণ পেছনে কিন্তু পড়ছে বৃষ্টি। তো আমাদের মানালি যাওয়ার রাস্তাতে কিন্তু চণ্ডীগড়ের আগে এই পানিপথ পড়ে। এই পানিপথে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই পানিপথের টোল গেটের সামনে। তো পেছনে দেখতে পাচ্ছ। তো চলো আপাতত এখন দাঁড়াই, তারপর কিন্তু আবার তোমাদের সঙ্গে মোটো ব্লগিংটা কন্টিনিউ করবো। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 12টা 31। আর অবশেষে বৃষ্টিটা একটু কমেছে, তাই কিন্তু আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। যদি বৃষ্টিতে ভিজে রাইড করি আমাদের কিন্তু ওয়াটারপ্রুফ জুতো নয়। তো ওই জন্য বৃষ্টিতে যদি জুতোটা ভিজে যায় তাহলে কিন্তু আজকের রাইডটা পুরো ম্যাচাকার হয়ে যাবে। চলো দেখি কত দূর যাওয়া যায়। 2000 years later. ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 1:30। আর আমরা কিন্তু পানিপথের টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখেইছিলে। আর তারপর এমন মুষলধারে বৃষ্টি পড়েছিল যে আমি আর ক্যামেরাটাই অন করতে পারিনি, তাই জন্য কিন্তু আর কোনো ভিডিও আসেনি। তো এখন দেখতে পাচ্ছ ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। তো এখান থেকে আবার আমি মোটো ব্লগিং সেটআপটা কিন্তু শুরু করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কিন্তু যাব লুধিয়ানা, অমৃতসর ফেলে কিন্তু আমরা মানালির দিকে যাব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 2টো। আমরা প্রায় 90 কিলোমিটার রাইড করে দেখতে পাচ্ছ কিন্তু আম্বালা এসে পৌঁছালাম। আর জাস্ট এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, এটা কিন্তু পাঞ্জাবের মধ্যে পড়ছে। কি সুন্দর এরা গাছ লাগিয়েছে দেখো হাইওয়ের ওপরে। তো এটা কিন্তু NH44। আর এই NH44 এর প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট দেখো। এইসব রাস্তায় গাড়ি চালিয়েও কিন্তু মজা আছে ভাই। আর প্রত্যেক দিন কিন্তু আমার ভাই কিন্তু 1 লিটার মানে 1 ট্যাঙ্কি করে ভাইয়ের খাবার লাগছেই, মানে 1 ট্যাঙ্কি করে ভাইয়ের তেল কিন্তু লাগছে। আর ভাইকে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রায় 500 কভার করে কিন্তু ভাইকে ছোটাচ্ছি। ভাই আমাদেরকে 500 প্লাস সার্ভিস দিচ্ছে, 500 কিলোমিটার প্লাস সার্ভিস দিচ্ছে। ভাইকেও তো আমাদের দেখতে হবে না। তো ভাইকে কিন্তু আমরা কালকে হোটেলে এসে চেন লুপ করলাম। আর মোবিল আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়েনি এখনও। সুমনদা কিন্তু মোবিল চেঞ্জ করেছে, আমার এখনও মোবিল চেঞ্জ করার প্রয়োজন নেই। আমার কিন্তু 2500 কিলোমিটার চলবে, ফুল সিনথেটিক মোবিল আছে আমার। তো 2500 কিলোমিটার চলবে, তারপর কিন্তু আমি আমার মোবিল চেঞ্জ করব। তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ তো অমৃতসর কিন্তু 290, লুধিয়ানা 149, আর আম্বালা কিন্তু 35 কিলোমিটার। ভাই এনার্জি লেভেল কিন্তু এতটুকুনিও কমেনি, কারণ আমরা দিনের বেলা কিন্তু রাইড করছি, রাতে কিন্তু টান ঘুম দিচ্ছি, সকালবেলা উঠে কিন্তু পুরো ফ্রেশ। আর এদিকে দেখো কত সুন্দর সারি সারি গাছ কিন্তু লাগানো। আর গাছগুলোর একবার সাইজ দেখো তোমরা,
মাথা উঁচু করে এরকম দেখতে হচ্ছে, বাইক চালাচ্ছি তাও মাথা উঁচু করে দেখতে হচ্ছে। গাছগুলোর সাইজ দেখো একবার। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 2:40 আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একটা, দেখতে পাচ্ছ একটা ছাওয়া জায়গায়, মানে ওদিক দিয়ে চলে যাচ্ছে হাইওয়ে আর আমরা কিন্তু হাইওয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে আছি, কারণ হাইওয়েতে ছাওয়া নেই তাই জন্য। আর দাঁড়িয়ে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু করে নিয়েছি আর দেখতে পাচ্ছ সুমনদা করে নিয়েছে, আমি কিন্তু করছি ছাতু। তো ছাতু আর বিস্কুট টিস্কুট খেয়েই এখন কিন্তু যাব, কারণ আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে, প্রায় 400-450 কিলোমিটার কিন্তু আমাদের রাইড করতে হবে। তো ভাত টাত খেলে দুপুরে কিন্তু একটু ঘুম পায়, তাই জন্যই আমরা ভাতটা রাইড করার সময় ভাতটা অ্যাভয়েড করছি। আর এখানে গাছগুলোর সাইজ একবার দেখো তোমরা, এত বড় বড় গাছ এখানে। আর এখানে গাছগুলো কিন্তু নাম্বারিং করা আছে, তো তোমাদেরকে দেখাই চলো। এগুলো কিন্তু সরকারি গাছ, এই গাছ কিন্তু কাটা যাবে না, তাই জন্য কিন্তু দেখো এখানে কিন্তু নাম্বারিং করা আছে গাছে। এই যে প্রত্যেক কটা গাছে কিন্তু নাম্বারিং করা আছে, প্রত্যেক কটা। ওটা 625, ওটা 626, ওটা 631, প্রত্যেক কটায় কিন্তু গাছে নাম্বার করা। এই যে প্রত্যেক কটা গাছে এরকম কিন্তু পুরো সারি ধরে ধরে কিন্তু গাছ কিন্তু আছে। তো চলো, আর এখানে আমরা একটু ছাতু টাতু খাই, তারপর কিন্তু আবার রাইডটা আমরা কন্টিনিউ করবো। তো আমাদের মোটামুটি কিন্তু ছাতু খাওয়া কমপ্লিট আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, পাশ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, পাশ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু আর একটা কাজও করে নিয়েছি, আমরা কিন্তু লাদাখের যে পারমিট, রোডের যে পারমিট, ওটা কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে অলরেডি আমরা বানিয়ে নিয়েছি। আর তোমরা যদি পারমিটটা কি করে বানাতে হয় সেটা জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাও, আমরা কিন্তু আরেকটা পার্টিকুলার ভিডিওতে তোমাদেরকে জানাবো যে পারমিটটা কেমনভাবে বানাতে হয়। তো চলো, আমাদের এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ দূরে সুমনদা কিন্তু রেডি হচ্ছে। সুমনদা বুট পরলো, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বুট কিন্তু সুমনদা পরেনি। আমি কিন্তু পুরো ফুল সেট আপে রেডি হয়ে দাঁড়িয়ে আছি সুমনদার জন্য। তো চলো সুমনদা আসুক, তো চলো আর বেশি দেরি না করে একেবারে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:30 আর আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু যাব আম্বালা, তারপর পাঞ্জাব, তারপর কিন্তু হিমাচল প্রদেশ। তো এখনও অনেক লম্বা রাস্তা, একটা লম্বা সফর। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো আমরা কিন্তু আম্বালা স্টেশনকে বাঁদিকে ফেলে রেখে আমরা কিন্তু সোজা যাব চণ্ডীগড়। তো দেখতে পাচ্ছ চণ্ডীগড় কিন্তু 50 কিলোমিটার। লুধিয়ানা কিন্তু 113 কিলোমিটার। ওই যে ওপর দিয়ে যে রাস্তাটা দেখছো যাচ্ছে ব্রিজের, ওই রাস্তাটা কিন্তু জলন্ধর চলে যাচ্ছে, আর লুধিয়ানা কিন্তু সিধা। আমাদেরকে পাঞ্জাব কিন্তু স্বাগত জানাচ্ছে। আর দেখতে পাচ্ছ যে তীর ধনুকের মতন কিন্তু গেটটা, জাস্ট অসাধারণ কিন্তু। তো আমরা কিন্তু পাঞ্জাবে এন্টার করলাম। তো তোমাদের ভাই এখন কিন্তু পাঞ্জাবে গাড়ি চালাচ্ছে। গাড়ি থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 4খানা স্টেট চেঞ্জ করে কিন্তু তোমাদের ভাই এখন পাঞ্জাবে গাড়ি চালাচ্ছে। আর আমাদের ভাইরা কিন্তু, আমাদের ছোট ভাই, বড় ভাই সব কিন্তু একেবারে এ ক্লাস সার্ভিস দিচ্ছে, এ ক্লাস। কাটায় বাজে কিন্তু এখন 5:30। এখন আমরা পাঞ্জাবে দাঁড়িয়ে আছি, পাঞ্জাবের ভারত পেট্রোলিয়ামে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। আর সুমনদার গাড়িতে কিন্তু তেল ভরেছে। আর আমরা হরিয়ানা থেকে প্রায় 216 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা পাঞ্জাবের এই পেট্রোল পাম্পটা এসে দাঁড়িয়েছি। আর এখানে যারা পেট্রোল দিচ্ছিল, সুমনদা পেট্রোল ভরাতে গেছিলো। সুমনদা, যে আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, আর সুমনদাকে কি দিয়েছে দেখো খেতে, আচ্ছা। তো পুরো ঘন মোষের দুধের চা দিয়েছে। আমি এখানে এত গরম আমি আর ওই চা খাবো না। তো এখানে চা খেলে আর একটু বেশি গরম লাগবে, যেহেতু রাইডিং জ্যাকেট পরে আছি দেখতে পাচ্ছ। আর সূর্যটা দেখো ঠিক কোথায়, এখনও কিন্তু মাথার ওপরে সূর্যটা।
তো চলো আবার চা টা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার কন্টিনিউ করা যাক। টাইম হয়েছে 5:43। তো চলো তেল ঠেল ভরে নিলাম। আর এই পেট্রোল পাম্পের এই দাদাগুলোর ব্যবহার কিন্তু জাস্ট অসাম। কারণ আমি তো চা খাইনি, সুমনদাকে ডেকে চা দিল আর দাঁড়িয়ে কথাও বলছিল। বেশ মানে আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের নাম্বার প্লেট দেখেছে, WB নাম্বার প্লেট দেখেছে, তো ওই জন্য অনেক খাতির করছিল। এই দেখো পাঞ্জাব, একে বলে পাঞ্জাব। দেখো বুলেট, সাইলেন্সারটা দেখো। আমাদের ওখানে এসব সাইলেন্সার লাগালে কত টাকার যে কেস খেতে হবে তার নাই ঠিক। আর এখানে দিব্যি রমরমি এইসব পাঞ্জাব সাইলেন্সার চলছে। তো বাড়ি দিয়ে আমরা কিন্তু 1800-1850 কিলোমিটার রাইড করার পর ফার্স্ট পাহাড়ের দর্শন। ওই যে দূরে দেখো, ওই যে দূরে আমরা কিন্তু পাহাড়ের অনেক কাছে চলে এসেছি, অনেক কাছে, অনেক কাছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। অ্যান্ড ব্লগগুলো, প্রত্যেক কটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো দূরে দেখো, জাস্ট দেখো দূরে ঘন কুয়াশার মেঘে কিন্তু পাহাড়গুলোর রেঞ্জটা জাস্ট দেখো। ফাইনালি আমরা পাহাড়ে চলে এসেছি, পাহাড়ে ভাই। এত গরম, এত কষ্ট করার পর প্রায় 3 দিন আমরা রাইড করেছি এই জিনিসটা অ্যাচিভ করার জন্য। এখনই এত আনন্দ হচ্ছে, আরও যখন স্নো ক্যাপ মাউন্টেন দেখবো তখন যে কি হবে, পাগল হয়ে যাব, জাস্ট পাগল হয়ে যাব, পাগল ভাই, পাগল হয়ে যাব। ফ্রেন্ডস, আমরা কিন্তু পাঞ্জাবের লাস্ট পেট্রোল পাম্পে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা পাঞ্জাব ক্রস করে হিমাচল প্রদেশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন দেখতে পাচ্ছ হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে পেছনের রাস্তাটা দেখো, জাস্ট এরকম উঠে গেছে। তো এইখানটা একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে কিন্তু ফটো তুললাম। আর যদি ফটোগুলো দেখতে হয় তো ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু তোমরা ফলো করতে পারো, ফেসবুক পেজ। তো এই যে দেখো উপরে দিয়ে দিলাম নামগুলো, এখানে গিয়ে কিন্তু তোমরা ফলো করতে পারো। তো চলো আমরা এবার আগাই পাহাড়ের দিকে। তো অবশেষে ভাই পাহাড়ের কিন্তু দেখা আমরা পেয়ে গেছি। তো চলো যাওয়া যাক। আর এই যে ভাই আমার গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, তো লাদাখ রাইড চলছে বস, লাদাখ রাইড। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 6:48। আর আমরা কিন্তু দেখতে পেলে যে হিমাচল প্রদেশের যে পাহাড়ের রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে ওখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে কিন্তু ফটো তুলে আবার কিন্তু আমরা কন্টিনিউ করছি হিমাচল প্রদেশ মেন শহরের দিকে। হিমাচল প্রদেশের এন্ট্রি গেটটা কিন্তু এদিকে। ভাই হিমাচল প্রদেশ ঢোকার আগে পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখো, অসাধারণ ভাই, অসাধারণ। আর আমরা কিন্তু এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো এঁকে বেঁকে কিন্তু আমরা উঠবো মানালির দিকে। তো ভাই ফাইনালি কিন্তু আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7টা। আর দেখতে পাচ্ছ কতটা এখানে দিনের আলো হয়ে রয়েছে। এদের এখানে কিন্তু সন্ধ্যা হয় প্রায় 7:30 পৌনে 8টার সময়। আর পাহাড়ের রাস্তার টারম্যাক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো টারম্যাক দেখো, ওয়াও। তো ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হিমাচল প্রদেশের মেন এন্ট্রি গেট। লাদাখ রাইডের
ফার্স্ট টানেল কিন্তু আমরা ক্রস করতে চলেছি। দেখতেই পাচ্ছ টানেল নাম্বার 1, আর আমরা কিন্তু টানেল নাম্বার 1 দিয়ে ক্রস করতে চলেছি। ও মাই গড, আর দেখো জাস্ট কি বড় বড় পাখা চলছে, আর গরমটা জাস্ট লেভেলের এই টানেলের ভেতরে। তো ভাই ফাইনালি টানেল থেকে বেরালাম, আর দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি। আর টানেল দিয়ে বেরিয়ে জাস্ট মুগ্ধ করা পরিবেশ। তো ভাই ভিউ ভাই আলটিমেট ভিউ ভাই, তোমরা দেখো, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু নদী। আর এই জায়গাটা জাস্ট দেখো, কিছুদিন আগেই মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। তো দেখতে পাচ্ছ কাজ কিন্তু হচ্ছে, কারণ এক পাশ থেকে যাচ্ছে আর ওই পাশের রাস্তাটা কিন্তু বন্ধ আছে। তো দেখতেই পাচ্ছ বেশি দিন হয়নি কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। লাদাখ রাইডের সেকেন্ড টানেল, মানে অনেকগুলো টানেল কিন্তু আসবে এরকম ছোট ছোট। তো দেখতে পাচ্ছ টানেল নাম্বার 2। তো এটা কিন্তু বেশি বড় নয়, এদিক দিয়ে ওদিক কিন্তু দেখা যাচ্ছে। এই টানেলটায় কোনো অসুবিধা নেই। আগেরটাতে এত ধুলো ছিল বলার কথা নয়, বলার কথা নয়, আগেরটাতে এত পরিমাণে ধুলো ছিল। তো দেখো তোমাদেরকে দেখাই যে এই টানেল থেকে বেরাবো আর দৃশ্যটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। তো তোমাদের কিন্তু এরকম ভালো ভালো ভিউ দেখাবো, তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই দুটো পাহাড়ের ফাঁক থেকে রাস্তা, এইসব রাস্তা দিয়ে যেতে কিন্তু আলাদা রকমেরই মজা লাগে ভাই। ও নাইস নাইস, এই জায়গাটা জাস্ট দেখো। ও নদীটা দেখো, নদীতে একটু জল কম আছে কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। তো পাহাড়ের কোন জায়গা ছেড়ে কোন জায়গা বাজে বলবো আমি জানি না, সব জায়গাই ভালো, সব জায়গা। আর বর্ষাকালে কিন্তু এসব নদী একেবারে ফুলে ফেপে থাকে, আর আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে বেঁকে বেঁকে এসছি। আর বন্ধু একের পর এক কিন্তু আমরা টানেল ক্রস করছি। আর এই লাদাখ রাইডের টানেল কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। 3 নম্বর টানেল কিন্তু আমরা পার করতে চলেছি। আর টানেলের ভেতরে গরমটা জাস্ট বলার মতন নয়, পুরো ঘেমে স্নান হয়ে যাওয়ার মতন অবস্থা। মানালি হলো 170 কিলোমিটার, আর রাইটে গেলে কিন্তু সিমলা 82 কিলোমিটার। আমরা কিন্তু লেফট সাইড নেব। তো ভাই জায়গাটা জাস্ট দেখো তোমরা, আর নিচ দিয়ে যাচ্ছে কিন্তু সুলতাজ রিভার। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু দেখা যাচ্ছে এখানে 7:48, আর এখনো কিন্তু এই হিমাচল প্রদেশ সবে সন্ধ্যা হচ্ছে। আর টেন্ট করব না হোটেল নেব এখনো কিন্তু আমাদের ঠিক হয়নি। তো যাই করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা কিন্তু টানেল নাম্বার 4 ক্রস করছি, দেখতেই পাচ্ছ। তো এই টানেলের ভেতর ঢুকলে মনে হয় যেন আগুনের গোলার ভেতর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, মানে এতটা পরিমাণ গরম, অক্সিজেন কম, বড় বড় এক্সস্ট ফ্যান চলছে, তাও যেন দম বন্ধ করা পরিস্থিতি। তার মধ্যে হেলমেটের কাজ তো নামিয়েই রাখতে হবে, কারণ এতটা ধুলো এখানে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8:14, আর আমরা কিন্তু টেন্ট খাটানোর কোনো জায়গা পাইনি, তাই অবশেষে কিন্তু একটা হোটেল নিলাম। আমাদের হোটেলটা কিন্তু বুক করেছি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 6 কিলোমিটার ভেতরে। আর হোটেলে যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো একবার তোমরা, পুরো গুটগুটে অন্ধকার। একটু আগে পর্যন্ত কিন্তু আলো ছিল, আর এখন কিন্তু পুরো গুটগুটে অন্ধকার। তো দেখতে পাচ্ছ লাইট না পড়লে কিচ্ছু দেখা সম্ভব নয়। তো চলো আগে হোটেলে যাই,
তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2,000 years later. ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন ডট 8:30, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে হোটেল প্রেম। এই হোটেলটায় কিন্তু আমরা আজকে নাইট স্টে করব, কারণ আমরা কোথাও টেন্ট খাটানোর কিন্তু জায়গা পাইনি। আর টেন্ট খাটানোর জায়গা পেলেও আমাদের কিন্তু জলের প্রয়োজন, ওয়াশরুমের প্রয়োজন, ওগুলো কিন্তু আমরা পাইনি, যেগুলো পেট্রোল পাম্পে আমরা সুবিধা পেয়ে এসছিলাম এতদিন। তো এই দুদিন কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছে, আর সেই জন্য কিন্তু আমরা বেছে বেছে লো বাজেটের হোটেলগুলোই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। আগের দিনে কিন্তু আমাদের হোটেলটা অনেকই কম বাজেটে ছিল, 500 টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছিলাম। আর এই হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা হোটেল প্রেম, এই হোটেলটাও কিন্তু আমরা 500 টাকাতেই পেয়েছি। তো তাই জন্য আর আমরা দেরি করিনি বেশি, আমরা কিন্তু এই হোটেলটায় চলে এসেছি। তো সুমনদা অলরেডি আমাদের হোটেলের রুম দেখে এসছে। তো সুমনদাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রুম কেমন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রুম ভালো, রুম মানে 500 টাকার মধ্যে হ্যাঁ একদম বাজেটের মধ্যে বেস্ট। ঠিক আছে। তো দেখতেই পেলে যে আমরা কিন্তু হোটেল নিয়ে আগে সবার প্রথমে কিন্তু ডিম কিনতে আসলাম এই দোকানটায়, কারণ এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। আর হোটেলের যে মালিক সেই বলল যে তোমরা আগে গিয়ে আগে ডিমটা নাও, তারপর কিন্তু তোমরা হোটেলে এসে বাদবাকি কাজ করবে, ফ্রেশ হবে, তারপরে সব কিছু কিন্তু করবে। তাই আমরা কিন্তু ডিম কিনতে চলে এসেছি। আর এই দেখো সুমনদা কিন্তু দাঁড়িয়ে আছে ডিম কেনার জন্য। আর টি শার্টটা কিন্তু এই সকাল থেকে পরেই আছে সুমনদা, ঘোরো একটু ঘোরো, দেখো ড্রিম ট্রাভেলের টি শার্ট কিন্তু ছাড়ছেই না সুমনদা হিমাচলে। রাইডার্সদের নিয়ে হিমাচল প্রদেশে আমরা ঘুরছি। হ্যাঁ, ড্রিম ট্রাভেলস রাইডারকে নিয়ে কিন্তু আমরা হিমাচল প্রদেশে এখন কিন্তু আমরা ঘুরছি, আর আমরা কিন্তু এখন হিমাচল প্রদেশেই আছি। তো চলো, ডিম নেওয়া হয়ে গেছে, এবারে হোটেলে যাব। হোটেলে গিয়ে কিন্তু রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু টান টান ঘুম দেবো। তো চলো হোটেলে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে যে ডিম কিন্তু কিনতে গেছিলাম, ডিম কিনে নিয়ে কিন্তু আমরা হোটেলের রুমে চলে এসেছি। আর আমাদের কিন্তু রান্না বান্না অলরেডি চলছে। তো চলো তোমাদেরকে রান্না বান্নাটা দেখাই কি কি হচ্ছে। তো দেখো সুমনদা কিন্তু ডিম ফাটিয়ে দিচ্ছে, মানে রান্না বান্না কিন্তু এক্সপার্ট মনে হচ্ছে সুমনদা। হ্যাঁ, সৌদি আরব ফেরত রাঁধুনি রান্না করছে। তো দেখতে পাচ্ছ যে আলু ডিম ভাজা হচ্ছে, আলুর থেকে ডিম বেশি হয়ে গেছে। আর এরকমভাবে রান্না বান্না করে খাওয়ার মজাটাই আলাদা, কি সুমনদা? একদম। তো এই ছবিতে মনে থাকবে, লাদাখে এসে এরকমভাবে হোটেলের মধ্যে এরকমভাবে রান্না বান্না করে খাওয়ার মজাটাই হলো কিন্তু আলাদা। আর টেন্টের মধ্যে তো আমরা করবো, আমরা উপরে গিয়ে টেন্টের মধ্যে করবো, আমাদেরকে সেটাও শেয়ার করব। তো সেই মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, কারণ চারিদিকে পাহাড় থাকবে আর আমরা কিন্তু এরকম টেন্টে রান্না করব। তো জাস্ট অসাধারণ কিন্তু লাগবে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, আর প্রত্যেক কটা এপিসোড কিন্তু দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু আমাদের ডিম ভাজা কিন্তু হয়ে গেছে, আর তার নিচে কিন্তু আছে গরম গরম ভাত, আর তার সঙ্গে হচ্ছে কিন্তু আলু ভাজা। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে আলু ভাজাটা হচ্ছে কিন্তু। তো চলো আবার তোমাদের সঙ্গে যখন ডিনার করব তখন কিন্তু দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমাদের রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ ভাত, ঘি, ডিম ভাজা আর ডিম আলু ভাজা। আর সুমনদা কিন্তু ঘি নেয়নি, সুমনদা শুধু ডিম ভাজা আর ডিম আলু ভাজা দিয়ে খাবে, তাই তো? তো চলো আমরা খাই। আর এই ব্লগটা বেশি বড় করছি না। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো কালকে থেকে কিন্তু পাহাড়ের ভিডিও আসতে চলেছে। এতদিন কিন্তু তোমরা দেখেছো শুধু হাইওয়ের ভিডিও, কালকে থেকে কিন্তু পাহাড়ের ভিডিও আসছে। তো মিস করো না তোমরা এপিসোডগুলো, তো প্রত্যেক কটা এপিসোড দেখো। তো চলো এখনের মতন টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।